কেমন আছেন সবাই? তো আজকে আমি মূলত তুফান মুভিটা টিজার কেমন হয়েছে সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো এবং আমাদের সম্মানিত টাকলা ইকবাল ভাইকে নিয়েও কিছু কথা বলবো। সমস্ত ভিডিও যারা আমার সঙ্গে থাকুন, চলুন ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ড, দেখুন প্রথমে বলে রাখছি যে তুফান মুভি অ্যাকশনের দিক দিয়ে রায়হান রাফি যেটা জানিয়েছেন, আমরা তো টিজার অলরেডি অ্যাকশন দেখেছি, বাট এমন কিছু অ্যাকশন থাকছে যেটা রায়হান রাফি বলেছেন যে বাংলা সিনেমাকে অন্য লেভেলে, অন্য মাত্রায় নিয়ে যাবে। তো সেটা আমরা দেখবো, বাট টিজারটা কেমন ছিল সেটা বলছি। এক কথা বলতে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তুফান মুভির মতো টিজার, মানে এত অ্যাকশন, ফুল সিকোয়েন্স অ্যাকশন আর কোন মুভিতে ছিল না। তো এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা বিষয় যেটা বলবো, ইকবাল ভাই উনি বলতেছে এটা কপি, এটা হিন্দি ছবির কপি, এটা সেটা। এই লোকটার মাথায় না আসলে গন্ডগোল আছে সম্ভবত। যা ইচ্ছা তাই বলে, সিনেমাকে রাজনীতির মতো বানিয়ে ফেলেছে। ওনার সম্পর্কে কথা বলতে আমার ঘৃণা করে, লজ্জা করে। এসব বদলোকের জন্য আজকে আমাদের ইন্ডাস্ট্রিটা ধ্বংসের পথে প্রায়। সেই ইন্ডাস্ট্রিটাকে রায়হান রাফি, শাকিব খান মিলে একটা ধামাকা নিয়ে আসবে তুফান, সেটা নিয়েও তাদের সমস্যা হয়ে যায়। তো এই ধরনের বদলোক, এদের সম্পর্কে কথা বললে নিজেদের প্র্যাকটিস নষ্ট হয়ে যাবে, প্র্যাকটিস নষ্ট হয়ে যাবে। তো এদের সম্পর্কে কথাবার্তা বাদ দিয়ে আমরা তুফান মুভির যে টিজার রয়েছে সেই টিজারকে প্রমোশন করি এবং ট্রেলার জন্য অপেক্ষা করি। এবং আসলে সিনেমা হলে গিয়ে তুফান মুভিটা দেখতে হবে। এটা কি বানিয়েছে রায়হান রাফি, শাকিব খান মিলে, চঞ্চল চৌধুরী ভিলেনকে, সেটা নিয়েও কনফিউজ রয়েছে। বাট সব মিলিয়ে বলবো যে একদম কাঁপিয়ে দেবে। এটা হচ্ছে আমার অপিনিয়ন। আপনাদের অপিনিয়ন কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।